এই প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে ধর্ম বিমুখতা দিন দিন বেড়ে যাচ্ছে, বিশেষ করে ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ছাত্রীদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। তাদেরকে ফিরানোর জন্য যদি কোনো কনভিন্সিং ওয়ে বলতেন। আমার এই ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন উনি অনেক আগেই করেছেন, আমি প্রশ্নটা লিখে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম। উনি জানতে চাচ্ছেন যে আমাদের দেশে বর্তমানে ধর্ম বিমুখতা, ধর্ম মানে ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি অনীহা এবং ধর্ম বিমুখ হওয়া, এই যে একটা প্রবণতা, টেন্ডেন্সি, এটা দিনের দিন বেড়ে যাচ্ছে। তো আমার ভাই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকার স্পেশালি উনি বলেছেন বিশেষ করে ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা মানে ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস এটা মানে হারিয়ে ফেলছে এবং ধর্মের প্রতি একটা অনীহা মানুষের মধ্যে আস্তে আস্তে স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। তো উনি বলছেন যে এখান থেকে মানে আমরা তাদেরকে কিভাবে ফেরাতে পারবো। অনেক সুন্দর এবং সময় উপযোগী প্রশ্ন বলে আমি মনে করি। আপনারা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, এই প্রশ্নগুলা, এই বিষয়গুলা আমাদের বিশেষ করে আমাদের আলেম সমাজের উলামায়ে কেরাম যারা দ্বীনের তাবলীগের ওয়াজ নসিহতের কাজ করেন এবং আমরা যারা ইসলামী এডুকেশন নিয়েছি বা ইসলামী ক্লাসিক্যাল সায়েন্সের সাথে জড়িত, আমাদের খুব চিন্তা করা উচিত বর্তমান এই প্রশ্ন এবং এই পরিস্থিতিটা নিয়ে। যাই হোক, আমি উত্তরে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, এই যে আমরা ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা, আমাদের বিভিন্ন কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা, এই যে ধর্মের প্রতি যে বিরাগ ভাজন হওয়া, এটার জন্য এটা হঠাৎ করে হয় নাই। মানে আপনি এটা মনে করিয়েন না যে এটা হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করেই মানুষ ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ বা বিরাগ ভাজন বা অনীহা প্রকাশ করছে, এটা ঠিক তেমন না। এটার জন্য দীর্ঘদিন কাজ করা হয়েছে। দীর্ঘদিন কাজ করার পরে একটা পরিস্থিতি, একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করা হয়েছে। এই অ্যাটমসফিয়ারটা, এই পরিস্থিতিটা সৃষ্টির পেছনে কয়েকটা মৌলিক কারণ, কয়েকটা মৌলিক জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যেটা রাষ্ট্রের পক্ষ থেকে রাখা হয়েছে, মানে রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের বিভিন্ন পলিসির মাধ্যমে এই অ্যাটমসফিয়ারটা, আমি বলছি যে অনেকগুলা কারণ মিলে আজকের এই এনভায়রনমেন্ট, আজকের এই অ্যাটমসফিয়ারটা সৃষ্টি হয়েছে। এই অ্যাটমসফিয়ার সৃষ্টির পেছনে যেই সমস্ত ভূমিকা, যারা মৌলিক ভূমিকা পালন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্র। তো রাষ্ট্রের মানে ভূমিকা বলতে আমি কি বোঝাচ্ছি? রাষ্ট্রের ভূমিকা বলতে আপনারা জানেন যে আমাদের রাষ্ট্র হচ্ছে সেকুলার রাষ্ট্র। আমরা একটা সেকুলার রাষ্ট্রের বাসিন্দা, সেকুলারিজম আমরা যেটাকে বলি। মনে রাখবেন, এখন সেকুলারিজম, আপনারা হয়তো মনে করতে পারেন যে সেকুলারিজম মানে তো এইথিজম না, মানে সেকুলারিজম তো এইথিজমকে বলে না। আপনারা ঠিক ধরেছেন, সেকুলারিজম মানে এইথিজম না, কিন্তু সেকুলারিজম হচ্ছে এইথিজমের প্রথম সিঁড়ি। সেকুলারিজম এইথিজমের প্রথম সিঁড়ি। আপনারা যদি সেকুলারিজমের উদ্ভব এবং আপনি যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পুরা অধ্যয়ন করেন যে কখন থেকে উদ্ভব হয়েছে এবং তার মূল যে স্লোগান সেটা কি ছিল, এবং মূল স্লোগানটা এবং তার পুরো আইডিওলজিটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য তার যে প্রসেস অফ সেকুলারাইজেশন, একটা হতো সেকুলারিজম আর একটা হচ্ছে প্রসেস অফ সেকুলারাইজেশন। মানে আপনি সেকুলারিজমকে প্রতিষ্ঠা করলেন এবং রাষ্ট্রকে সেকুলারাইজড করার জন্য যে পলিসিগুলা গ্রহণ করেছেন, সেই পলিসি বা প্রসেসকে বলে প্রসেস অফ সেকুলারাইজেশন, মানে রাষ্ট্রকে সেকুলার করার জন্য। আপনি যদি পুরো ইতিহাসটা পড়েন তা আপনি অবাক হয়ে যাবেন যে সেকুলারিজম হচ্ছে একটা ওষুধ, মানে আপনাকে এইথিজম বলছে না, আপনাকে বলছে সেকুলারিজম। তো এটা যেহেতু এইথিজম বলছে না, আপনি নাও মানতে পারছেন না। এখন কিন্তু এটার প্রসেস অফ সেকুলারাইজেশন এবং রাষ্ট্র যখন ফুললি সেকুলার হয়, কারণ এটার মূল স্লোগান হচ্ছে লিবারেশন অফ দি স্টেট অ্যান্ড পলিটিক্স ফ্রম রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়াস অথরিটি, অর্থাৎ স্টেট এবং আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানগুলো আছে, সেই বিভিন্ন অর্গানগুলাকে, রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলাকে ধর্মের শিক্ষা এবং ধর্ম সংক্রান্ত যে জিনিসগুলো আছে, যে বিষয়গুলো আছে, মোট কথা হচ্ছে রাষ্ট্রের সমস্ত অর্গানকে ধর্মের বলয় থেকে মুক্ত করা হচ্ছে সেকুলারিজমের মূল স্লোগান।
রাষ্ট্রের, আবার বলছি, রাষ্ট্রের রাজনীতি, রাষ্ট্রের সমাজনীতি, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বা আপনি যত নীতি বলেন, পার্লামেন্ট বলেন, রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে ধর্ম থেকে, ধর্মের বলয় থেকে, রিলিজিয়াস অথরিটি থেকে মুক্ত করা এবং ধর্মটাকে একেবারে আলাদা করে ফেলা, এটাই হচ্ছে সেকুলারিজমের মূল মন্ত্র এবং সেকুলারিজমের মূল মৌলিক অবজেক্টিভ, উদ্দেশ্য। সেকুলারিজম দেশে দেশে, আপনি যদি ফ্রান্সে যান, ফ্রান্সের কনসেপ্ট অফ সেকুলারিজম এন্ড দ্য প্রসেস অফ সেকুলারাইজেশন এটা ডিফারেন্ট। আপনি যদি ইংল্যান্ডে আসেন, আপনি যদি জার্মানিতে যান, কিন্তু আলটিমেটলি সেকুলারিজমের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা কি? সেটা হচ্ছে এই সেকুলারিজমের মূল বক্তব্য যেটা আমি আপনাকে দিয়েছি, ধর্মকে একেবারে পৃথক করে ফেলা। আর কিছু জায়গায়, যেমন ফ্রান্সের কথা হচ্ছে ধর্মকে ডিনাই করা, অথবা মানে আপনি ধর্মটাকে পার্সোনাল ম্যাটার, প্রত্যেক ব্যক্তির প্রাইভেট লাইফ হিসেবে ওখানে রেস্ট্রিক্ট করে দেওয়া। তো আলটিমেটলি আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের মুসলিম রাষ্ট্রে বা মুসলিম রাষ্ট্রগুলোতে সেকুলারিজম মানে যারা ওয়েস্টার্ন এডুকেটেড, ওনারা মনে করেন আমাদের সেকুলার রাষ্ট্রে, আমাদের মুসলমান রাষ্ট্রে যখন সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়, তো ওনারা মনে করেন সেকুলারিজম মানে হচ্ছে বিজ্ঞানকে প্রমোট করা, বিজ্ঞানের ডেভেলপমেন্ট এবং রেশনাল সায়েন্সেসের ডেভেলপমেন্ট, এটা তারা মনে করে। আসলে কিন্তু এটা না। মূল ব্যাপার হচ্ছে সেকুলারিজমকে ধর্মের সমস্ত বলয় থেকে মুক্ত করে ফেলা। আপনি যদি আমাদের বাংলাদেশের লিবারেশনের পর থেকে আজকের এই 40-42 বছরের আপনি আমাদের বিভিন্ন পলিসি মেকিং ক্ষেত্রে, ইভেন আপনি এডুকেশনের ক্ষেত্রে, আমাদের এখন দেখেন ধর্মীয় শিক্ষা আছে, আগে ইসলাম শিক্ষা ছিল এক সময়, আপনাকে আজ থেকে 30-40 বছর 50 বছর আগে অ্যারাবিক গ্রামার পর্যন্ত পড়ানো হতো স্কুলে, কিন্তু সেগুলো উঠতে ইসলামী শিক্ষা, এরপরে ধর্মীয় শিক্ষা, এখন বলছে পরীক্ষাও নেওয়া হবে না, অর্থাৎ ধর্ম শিক্ষার কোনো পরীক্ষা নাই। এটাকে বলে প্রসেস অফ সেকুলারাইজেশন। মানে আমি ধর্ম অস্বীকার করছি না, কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে ধর্মকে লেস ইম্পর্টেন্ট করে তোলা, মানে ধর্ম কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ধর্মকে একেবারে ঠেলে পিছনে ফেলে দেওয়া। এখন মানে এটা এইথিজম না, মানে ধর্মকে অস্বীকার করা না, ধর্মকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া। তো আপনি কি করেছেন, এখন ধর্মের শিক্ষা থেকে ধর্মের পরীক্ষা তুলে। যাই হোক, সেকুলারিজম আমার বিষয় না আজকের, আমি শুধু ওই প্রশ্নটা আপনাকে পরিষ্কার করার জন্য, এই যে ধর্ম বিমুখতা এবং ধর্মের প্রতি অনীহা, বিদ্বেষভাব, এটা যে দিন দিন বেড়ে যাচ্ছে, এটার জন্য একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আমি বলতে চাচ্ছি সেই অ্যাটমসফিয়ারটা প্রথম ফ্যাক্টর হচ্ছে রাষ্ট্রের যে সেকুলার নীতি সেটা। এবং আপনি আমাদের টিভি মিডিয়া সবকিছুতে দেখবেন মানে ধর্মের প্রতি একটা বিদ্বেষ, কোনো মানে এটা যেন একটা মানে অসুখ হয়ে গেছে। তো এটা কি? এটা হচ্ছে সেকুলারিজমের প্রভাব। এই জন্য যারা সেকুলারিজমের প্রবক্তা, তাদের কথা, তারা বলছে যে সেকুলারিজম এমন একটা আইডিওলজি, এটা আস্তে 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 কোন রাষ্ট্রে যখন প্রতিষ্ঠা হয়, সেই রাষ্ট্রের ধর্মের জায়গাটা সেকুলারিজম নিয়ে নেয়, মানে ধর্মের জায়গাটাতে সেকুলারিজম রিপ্লেসড হয়ে যায়, এবং ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলা দেওয়াল, বিল্ডিং আকারে থেকে যায়, তাদের সমাজের মধ্যে তাদের যে প্রভাব, প্রতিক্রিয়া, তাদের যে গ্রিপ, সেটা নষ্ট হয়ে যায়। এই হচ্ছে টোটাল সেকুলারিজম। এইটার কারণ, এটাই হচ্ছে আমাদের ধর্ম বিমুখতার মৌলিক কারণের মধ্যে একটা কারণ। দ্বিতীয় যে বড় কারণ, এই যে আপনি জিজ্ঞেস করেছেন যে মানুষ দিন দিন, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিন দিন ধর্ম বিমুখ কেন হয়ে যাচ্ছে, দ্বিতীয় বড় কারণ হচ্ছে খুদ উলামায়ে কেরাম, স্বয়ং উলামায়ে কেরাম। আমি অন্তর দিয়ে বলছি, আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা যারা শুনছেন, প্রত্যেকে যারা আপনারা যাকে পছন্দ করেন তার কানে এই কথাগুলো পৌঁছিয়ে দেবেন। আর দ্বিতীয় বড় কারণ খুদ আমরা উলামায়ে কেরাম, আমরা আলেম সমাজ। আমি তো আর আলেম না, আমি তো ছাত্র, আমি তো খুব সাধারণ, খুব সামান্য ছাত্র, আমার তো কোনো আইডেন্টিটিও নাই ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেসের ক্ষেত্রে। আমাদের যারা বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমি প্রত্যেক মানে মাকাতিবে ফিকর, প্রত্যেক স্কুল অফ থটের উলামায়ে কেরামের কথা বলছি। সেটা কিভাবে? সেটা প্রথম হচ্ছে সমস্ত উলামায়ে কেরাম, তাদের মধ্যে অনৈক্য। এই অনৈক্য, এখন প্রথমে তো অনৈক্যর মাধ্যমে তাদের পারস্পরিক দুশ্মনী, পারস্পরিক দূরত্ব, এবং একজনের বিরুদ্ধে আরেকজনের ঘৃণা চড়ানো, একজনের সাথে আরেকজনের সংঘাত, একজনের সাথে আরেকজনের মারামারি, একজনের সাথে আরেকজনের শত্রুতা পোষণ, একজনের সাথে আরেকজনের মানে কি বলে
মানে শত্রুতামি সেটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। মানে একজনের প্রতি একজনের এত কি বলে অবিশ্বাস, একজনের প্রতি একজনের এত ঘৃণা, এই যে অনৈক্যের কারণে মানে যখন আমাদের সাধারণ মানুষ যখন এই অনৈক্য, এই ঘৃণা, এই বিদ্বেষ এবং কাদা ছোড়াছড়ি, মারামারি এবং আপনার ওয়ার্ডের মাধ্যমে, শব্দের ব্যবহারের মাধ্যমে এই যে অ্যাবিউজ একজনের প্রতি আরেকজনের, এটা আমরা তো করছি, আমরা মনে করছি কি আমরা নিজেদের হক সাবেত করার জন্য এটা করছি, কিন্তু পরিণামে এটা প্রতিক্রিয়া কি হচ্ছে? সাধারণ মানুষ যারা এই বিষয়গুলা সম্পর্কে অবগত না, বিশেষ করে বর্তমান এই রেশনাল যুগে, এই সায়েন্স এবং টেকনোলজিক্যাল যুগে আমাদের ছাত্র, আমাদের ভাই বোনেরা, আমাদের পাড়া প্রতিবেশীরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা যখন এই পরিস্থিতি দেখে তো তারা মনে করে কি ধর্ম মানি হচ্ছে হিংসা, ধর্ম মানি হচ্ছে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করা, ধর্ম মানি হচ্ছে ব্যাকওয়ার্ডনেস। তখন সে দুইটা সোসাইটি দেখে, একটা সেকুলার সোসাইটি, একটা আমাদের এই রিলিজিয়াস সোসাইটি। তখন তার মনে এই ধারণা আরো প্রবল হয় যে ধর্ম তো আসলে মানুষের সমাজের মধ্যে সমস্ত ডিস্টারবেন্সের মূল কারণ ধর্ম। এখন সেই যে ধর্মকে দোষারোপ করেছে সে কিন্তু ধর্ম পড়েও নাই, সে ধর্ম সম্পর্কে জানেও না, সে পবিত্র কোরআন পড়েও নাই। তার কাছে, তার দৃষ্টিতে ধর্ম হচ্ছে উলামায়ে কেরাম। সে যখন উলামায়ে কেরামের মধ্যে এই বিদ্বেষ, এই হিংসা, এই অহংকার, একজনের সাথে একজনের এই দূরত্ব, একজনের সাথে একজনের এই বিদ্বেষ ভাবাপন্ন আচরণ, সে যখন এগুলা দেখেছে সেই ধর্মের প্রতি তার বিদ্বেষটা আরো বেড়ে গেছে। নাম্বার ওয়ান, তাহলে আমি উলামায়ে কেরাম এই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে। তার মধ্যে প্রথম হচ্ছে উলামায়ে কেরামের মধ্যে অনৈক্য। দ্বিতীয় যে বিষয়, এখন অনৈক্যটা আমি সাথে সাথে এটাও বলে দেই যে অনৈক্যটা আমরা ঐক্যে পরিণত কিভাবে করব। কারণ আমাদের যে মাকাতেবে ফিকির, সমস্ত মাকতাবায়ে ফিকির যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন স্কুল অফ থটের উলামায়ে কেরাম আছেন, আমি জানি স্কুল অফ থট এগুলো তো আর পৃথিবী থেকে বেনিশ হয়ে যাবে না। তাহলে আমরা পরস্পরের দূরত্বটা সহনীয় পর্যায়ে কিভাবে নিয়ে আসব? আমি একটা ফর্মুলা দিচ্ছি, আপনাদের পছন্দ হলে নিবেন, না হলে না নিবেন। প্রথম ফর্মুলা হচ্ছে, আমি চারটা কথা বলবো, চারটা মৌলিক প্রিন্সিপাল আমাদের ঐক্যটা ফিরিয়ে আনার জন্য। সেটা কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আফআল, আল্লাহর শানে, আল্লাহর তৌহিদে গুস্তাখি হয়, বেয়াদবি হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা শারীরিক অবয়ব আছে, এই ধরনের চিন্তা চেতনা মানুষের মধ্যে গ্রো করে এবং আল্লাহর সাথে শরীক হয়, সত্যিকার অর্থে শরীক হয়, এমন সমস্ত কার্যকলাপ, কথাবার্তা, ওয়াজ, তাকরীর, কিতাবাদি সব কিছু থেকে আমরা মুক্ত থাকব, এই বলে আমাদেরকে ওয়াদা করতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়, আল্লাহর নবীর শানে সামান্য পরিমাণ বেয়াদবি হয়, আল্লাহর নবীর মুহাব্বত, এতাআত, এই সব কিছু অর্থাৎ শানে রিসালাতে বেয়াদবি হয় এমন সমস্ত কথা বার্তা, ওয়াজ, তাকরীর, লিখনি থেকে আমরা মুক্ত থাকব। তৃতীয়, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়, সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি হয় এমন সমস্ত কথা বার্তা, লিখনি থেকে আমরা মুক্ত থাকব। চতুর্থ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয় এমন সমস্ত কথা বার্তা, ওয়াজ, তাকরীর, এগুলার থেকে আমরা বিরত থাকব। এই চারটা প্রিন্সিপালকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, এবং আমাদের ওই ঐক্যটা কিভাবে মেইনটেইন হবে, যেভাবে গত 1400 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে উম্মত ঐক্যবদ্ধ হয়েছিল, এরপরেও মাকাতেবে ফির আপনার যারাই থাকেন, এই চারটা জিনিসের মধ্যে আমরা যদি ঐক্য থাকি যে আমরা আল্লাহর শানে, আল্লাহর তৌহিদ, আল্লাহর ওয়াহদানিয়তের শানের বিরোধে যায় এমন কোনো কথা বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয় এমন কথা, এমন লিখনি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো সব সময়। সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শানে বেয়াদবি হয় এমন কথাবার্তা, এমন লিখনি থেকে আমরা মুক্ত থাকব। আমরা যদি এই কয়েকটা বিষয়ে আমরা যদি ঐক্যমত পোষণ করতে পারি, আমাদের দূরত্ব অনেক অংশে কমে আসবে, এবং এই কমে আসাটা বর্তমান সময়ে জরুরি।
আমরা সময়ের ডিমান্ড বুঝতে পারছি না, সেই কারণে আমাদের মনে হচ্ছে আমরা এটার ইম্পর্টেন্স বুঝতে পারছি না, কিন্তু আমাদের এটা করতে হবে, সময় আমাদেরকে এদিকে পুশ করছে। দ্বিতীয়ত যেটা বলবো যে উলামায়ে কেরামের আমাদের আরেকটা বড় ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে আধুনিক শিক্ষা দীক্ষা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে উলামায়ে কেরামের ওই অনৈক্য, দ্বিতীয় হচ্ছে আধুনিক শিক্ষা দীক্ষা, সায়েন্স টেকনোলজিক্যাল যে জ্ঞান, সেই জ্ঞান বিজ্ঞান থেকে আমরা দূরে থেকেছি। তো সেই জ্ঞান বিজ্ঞানগুলা থেকে দূরে থাকার কারণে হয়েছে কি, সমাজের মধ্যে বর্তমানে এই টেকনোলজিক্যাল যুগে আমাদেরকে ব্যাকওয়ার্ড মনে হচ্ছে। কারণ সায়েন্স এবং টেকনোলজিক্যাল এই যুগে আমরা যখন ট্রেডিশনালি বিহেভ করব, তো রেশনাল এই যুগের মধ্যে, ম্যাটেরিয়ালিস্টিক এই যুগে, তখন আমাদেরকে দেখে বর্তমান প্রজন্ম মনে করে ধর্ম মানি হচ্ছে ব্যাকওয়ার্ডনেস বা পশ্চাৎপদতা। তো এই জিনিসটা আমরা কি করেছি, এস্টাবলিশ করে দিয়েছি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমার মনে হয় আমরা এই জায়গায় আরেকবার রিথিঙ্ক করা উচিত। কেন? কারণ আমরা যদি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আসি, আমাদের ছাত্ররা যদি কলেজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পায়, এবং যেহেতু তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই হেতু পরবর্তী যুগে ইউনিভার্সিটি থেকে বের হয়ে ডেফিনেটলি তারা বড় বড় পোস্টে যাবে। যখন তারা পলিসি মেকিং করবে, তখন তারা এই বিষয়গুলা অবশ্যই ধর্মের বিরোধে যায়, এই ধরনের পলিসি মেক করতে তারা 10 বার চিন্তা করবে। এখন হয়েছে কি, আমরা ধর্মের আধুনিক শিক্ষা দীক্ষা ছেড়ে দেওয়ার কারণে আপনার বড় বড় বিশ্ববিদ্যালয় বা বিসিএস এক্সাম দিয়ে পলিসি মেকিং এর ক্ষেত্রে যারা যাচ্ছেন, অলরেডি তারা ইউনিভার্সিটি সময়কালীন তাদের মধ্যে ধর্মের প্রতি বিমুখতা বা একটা অনীহার ভাব তখন থেকে জাগ্রত হয়েছে। সুতরাং পলিসি মেকিং এর ক্ষেত্রে তারা যেটা তো কেয়ারও করবে না। কাজেই এই জিনিসটা, এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে এটাকে অ্যাডপ্ট না করা এবং এটাকে অ্যাপ্লাই না করা, এটা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা না দেওয়া, এখান থেকে দূরে রাখা, এটা এই যে পশ্চাৎপদতা, এটা আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত বর্তমান প্রজন্ম, তাদের কাছে আমাদেরকে পশ্চাৎপদ মনে হয়, ব্যাকওয়ার্ড মনে হয়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস তারা কি মনে করে, ধর্ম মানি হচ্ছে ব্যাকওয়ার্ডনেস। কেন? কারণ তারা কোরআন জানে না, 1400 বছরের মুসলমানদের ইতিহাস জানে না তারা। আমাদের কন্ট্রিবিউশন কি সায়েন্স এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে, সোশ্যাল পলিসিতে, পলিটিক্যাল পলিসিতে, সোশ্যাল পলিটিক্যাল রিফর্মস এর ক্ষেত্রে, ন্যাশনাল, ইনল্যান্ড এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে পুরা মুসলিম দুনিয়া 1400 বছর কন্ট্রিবিউশন তারা জানেই না। এই জিনিসগুলা তাদের প্রতি ধর্ম বিমুখতা এবং ধর্মের প্রতি বিরূপ মনোভাব সম্পন্ন হওয়ার প্রতি তাদেরকে ধাবিত করেছে, পুশ করেছে। তৃতীয় যেটা বড় ভুল আমাদের মধ্যে হয়েছে সেটা কি, সেটা হচ্ছে আমরা এই যে ধর্মীয় উগ্রবাদ, উগ্রপন্থা যেটা পুরা পৃথিবীতে আমরা দেখছি, আমাদের বেশিরভাগ উলামায়ে কেরাম, আমাদের যারা কিছু উলামায়ে কেরাম বলছি, আমরা কি করতে, আমরা এটাকে অন করা শুরু করেছি। আমরা সোসাইটির মধ্যে ইসলামের মূল শিক্ষা এবং উগ্রপন্থাটাকে মিলিয়ে ফেলেছি, গুলিয়ে ফেলেছি, শরবত বানিয়ে ফেলেছি, ফালুদা বানিয়ে ফেলেছি। এখন আমি এটা করতে পারি নাই, ব্যর্থ হয়েছে এটা বুঝাতে সমাজকে যে ইসলামের মৌলিক শিক্ষার সাথে এই যে উগ্রপন্থা, এই যে উগ্রবাদিতা, এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই। তা আমরা কি করেছি, এখন উগ্রবাদিতা, উগ্রপন্থার নামে, ধর্মের নামে যে উগ্রপন্থা বা উগ্রবাদিতার আচরণ, সেটাকে আমরা ওন করা শুরু করেছি। আমরা সেটাকে পৃথক করে দেয় নাই, আমরা সেটাকে ডিজোন করি নাই। আমরা মানুষকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছি যে উগ্রপন্থার সাথে ধর্মের, আমাদের ইসলামের মৌলিক শিক্ষার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। এই ধরনের আরো অনেক জিনিস রয়েছে, আমি জাস্ট দুই একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে ধর্মের প্রতি বিমুখ, ধর্ম বিমুখতা এবং ধর্মের প্রতি অনীহা এবং ধর্মের প্রতি বিদ্বেষ, এই জিনিস, এই যে একটা ছেলেদের মধ্যে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, এটা একদিনে শুরু হয় নাই, এক মাসে হয় নাই, এক বছরে হয় নাই। এটার একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে। সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করণে আমাদের রাষ্ট্রের সেকুলার পলিসি দায়ী, আমাদের আলেম সমাজ দায়ী। আলেম সমাজ কেন দায়ী সেটা আমরা আপনাদেরকে তুলে ধরেছি। এরপরে আসেন, আপনি আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে কনভিন্সিং ওয়ে, আমি এখানে আলেম সমাজের ঐক্য কিভাবে সম্ভব সেটাও আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। এখন আপনি বলেন যে কনভিন্সিং ওয়ে কিভাবে হওয়া উচিত। কনভিন্সিং ওয়েটাও আমাদের এখানে, আপনি যখন কথা বলবেন তো আপনাকে কারোর সাথে মারামারির প্রয়োজন নাই। মনে রাখবেন এখানে পবিত্র কোরআন, আমরা কোরআনের স্টাইলে যাব। কোরআন আমাদেরকে কি পন্থা শিখাচ্ছে, আমরা কিভাবে বক্তব্যের প্রেজেন্ট করব। আগে বক্তব্য দেওয়ার আগে, আপনার বয়ান করার আগে, আপনি আপনার এক্সপ্লেনেশন দেওয়ার আগে আপনি আপনার ধরন, আপনার ওয়ে, আপনার প্রেজেন্টেশন ঠিক করেন। আপনি দেখেন
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেজেন্টেশনের ধরন পর্যন্ত শিখিয়েছেন যে আমাদের প্রেজেন্টেশনটা কি রকম হওয়া উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, সূরা তাহার আয়াত, এটা আয়াত নাম্বার 44। আপনারা জানেন সূরা তাহা আমাদের পবিত্র কোরআনের 20 নম্বর সূরা। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হযরত মুসা আলাইহিস সালামকে এবং হযরত হারুন আলাইহিস সালামকে বলছেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, যে সে সীমা লঙ্ঘন করছে। তো এখন ফেরাউনের মতো এইটিস্ট যে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, কিসের খোদার কথা তুমি বলছো? সেই ফেরাউনকেও যখন আল্লাহ, ফেরাউনের কাছেও যখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি এবং আপনি এবং আপনার ভাই মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলছে ফাকুলা লাহু কাউলাল লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সেই জায়গার মধ্যে আল্লাহ বলছেন ধরনকে কাউলে লায়্যিন রাখতে। কাউলে লায়্যিন মানে সফট রাখতে, কনভিন্সিং রাখতে। আপনি যখন প্রেজেন্ট করবেন, সেই প্রেজেন্টেশনকে চেষ্টা করবেন খুব বেশি আকর্ষণীয় রাখতে, খুব বেশি সফট রাখতে, খুব বেশি যৌক্তিক রাখতে। তো আপনি যখন কাউলে লায়্যিন বলবেন, কাউলে লায়্যিন অনেক কনভিন্সিং হয়। আপনি সুন্দর করে বুঝা, কেন আমি তো এখানে আপনার উপর চাপিয়ে দিতে আসিনি, আমি বায়ান করতে এসেছি। আমার দায়িত্ব হচ্ছে বায়ান করা। বায়ান করা মানে আপনার সামনে বিষয়টা ব্যাখ্যা করে দেওয়া, যেটা আমি বর্তমানে করছি। আপনার ইচ্ছে হলে আপনি একমত পোষণ করবেন, আপনার ইচ্ছে হলে আপনি দ্বিমত পোষণ করেন, সেটা আপনার ব্যাপার। আমার কাজ হচ্ছে বায়ান করে দেওয়া। তো আল্লাহ বলছেন বায়ানটা করবে কাউলে লায়্যিন দিয়ে, সুন্দর করে, সফট এবং নরম ভাষায় এবং আবেগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যৌক্তিক আকারে তুমি সেটা রাখবা, তোমার বর্ণনা রাখবে। এখন আর আমাদের যেটা করতে হবে, যেমন কেউ মানছে না, আমি আমার লাইন অফ থট তাকে দেব যে আমি কেন মানি, সেটা আমাকে বুঝাতে হবে যে আমি আল্লাহকে কেন মানি, কোরআন হক কেন, ইসলাম সত্য ধর্ম কেন, সেটা আমি কেন মানি। আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমি তার কাছে পাঠাবো, মানে আমার ওই ভাই বা ওই বোন যারা ধর্ম প্রতি বিমুখ হয়ে গেছে, আমি তার কাছে রাখবো। তো এই যে রাখা, সেটা যৌক্তিক হতে হবে, কনভিন্সিং হতে হবে, এবং আমাকে অনেক বেশি সিস্টেম্যাটিক, প্র্যাগম্যাটিক, সায়েন্টিফিক, এবং আমাকে অনেক বেশি সফট হতে হবে। এটা কোরআনের ভাষা। এরপরে একটা বিষয় আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, মানে পৃথিবীর ইতিহাসে আপনি একেবারে প্রি সক্রেটিস এরিয়া থেকে শুরু করে, প্রি সক্রেটিস টাইম থেকে শুরু করে, সক্রেটিস টাইম, এরপরে এর পরবর্তী যুগ, আধুনিক যুগ, দর্শনের ফিলসফি বলেন, তারপরে আপনার বিজ্ঞান বলেন, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন বড় ধরনের জ্ঞানী, যাদেরকে মানুষ অনুসরণ করেছে, যাদের স্কুল হয়েছে, যাদের স্কুল অফ থট হয়েছে, যারা পরবর্তীতে রেফারেন্স হয়েছে, এমন কোন মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই। সম্মানিত ভাইরা, আমি যেহেতু এখন লাইভে আছি, আপনাদের ফোন রিসিভ করা তার সম্ভব হচ্ছে না, দয়া করে বোঝার চেষ্টা করবেন। তো বলতে যেটা চাচ্ছিলাম যে মানে কেউ আল্লাহর অস্তিত্বটাকে অস্বীকার করে না। বড় গুরুত্বপূর্ণ আলোচনা করছি, যখন আপনারা ফোন করেন মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, এই যে লম্বা সময় পৃথিবীর কোন জ্ঞানী, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, আমি ছোটখাটো দার্শনিক, ছোটখাটো বৈজ্ঞানিক, মানে ফেপে ফুলে বৈজ্ঞানিক হওয়া, ফেপে ফুলে হঠাৎ করে দার্শনিক হওয়া, এমন লোকের কথা বলছি না। আমি বলছি যারা বড় আকারের দার্শনিক হয়েছেন, একেবারে শুরু থেকে, প্রি সক্রেটিসের পূর্বে, সক্রেটিস পর, এরপরে আধুনিক যুগ, যাই হোক, কেউ মানে এক স্রষ্টার অস্বীকার করে নাই। ফারাক শুধু এতটুকু, ফারাকটা শুধু এতটুকু, কেউ বিশ্বকে স্রষ্টা বলেছেন, আর আমরা বিশ্বের একজন স্রষ্টা আছে সেটা বলি। আমি আবার বলি আপনাদেরকে, কেউ বলেছেন এই বিশ্বটাই হচ্ছে স্রষ্টা, আর আমরা বলি এই বিশ্বের স্রষ্টা। এই হচ্ছে ফারাক। তো আমরা কি করব, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই আল্লাহর অস্তিত্ব নিয়ে যখন আমরা মানে কথা বলবো, তখন আমরা পরিপূর্ণ বিশদ ব্যাখ্যা দিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরব। কারণ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব না। কেউ এটা এফোর্ড করতে পারবে না, কেউ এটা প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, আপনি যদি চোখ বন্ধ করে অস্বীকার করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা এফোর্ড করার মতো না। সমস্যা হচ্ছে এগুলা তো আমাদেরকে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, বলতে হবে, কিন্তু আমরা সেই সাবজেক্টগুলোকে টাচ করছি না। আপনারা বর্তমান ওয়াজ তাকরীরের যে ময়দান, সেই ময়দান দুই ধরনের হয়ে গেছে।
এক ধরনের হচ্ছে ছোট ছোট আকাইদি বিষয়গুলা নিয়ে আমরা হয় বেদাতের ফতোয়া দিচ্ছি, নয় শিরকের ফতোয়া দিচ্ছি। আবার অপর দিক থেকে আমরা কাফের, আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছি, অথবা ওয়াজের ময়দানে আমরা হাসাহাসি নাচানাচি এগুলা করছি, মানে ওয়াজের ময়দানকে আমরা হাসাহাসির একটা মজলিস বানিয়ে ফেলেছি না। সেরকম বর্তমান সময়ে আমাদের উপর অনেক বেশি জিম্মাদারি। আশা করি আমরা এই উপায়ে যদি করি তাহলে আমরা অনেকাংশে সফল কাম হব। আমি আর এই প্রশ্নের